বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা ফাইনালি আমরা 5 নম্বর পর্বে চলে আসলাম। কাইনমাস্টার দিয়ে আসলে কিভাবে ভিডিও এডিট করা শুদ্ধ সবকিছু আমি আপনাদেরকে এক এক করে পর্ব করে দেখালাম। আজ আমি আলোচনা করতে চাচ্ছি এবং ভিডিও করে আপনাদের দেখা যাচ্ছে রোলিং টেক্সট আপনারা কিভাবে লাগাবেন। রোলিং টেক্সটটা কি আসলে বন্ধুরা, আমরা যখন নিউজ পেপারের মধ্যে নিচের মধ্যে হেডলাইনের মধ্যে কিছু লেখা থাকে, অনেক কিছু লেখা থাকে, সেটি আপনারা আপনাদের ভিডিওর মধ্যে কিভাবে আপনারা রোলিং টেক্সট বসাতে পারবেন, কিভাবে রোলিং টেক্সট আপনি বসাবেন সেটি আমি আজ ভিডিও করে দেখাবো। টেক বাংলা উপস্ক্রিপ্শনের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মামুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে বন্ধুরা, দেখতে দেখতে আমরা 5 নম্বর পরে চলে আসলাম অলরেডি। 5 নম্বর পরে আমি আপনাদেরকে বলেছিলাম কীভাবে রুল ইনটেক্স আপনারা বসাবেন, সেটি আমি বিস্তারিত যখন টেলিভিশনে দেখি, টেলিভিশনের নিচে কত খেলা আসে হেডলাইন সিস্টেম, অনেক কিছু এখানে তারা তাদের মতো করে লিখে দেয়। হ্যাঁ, এটি আপনারা কীভাবে ওনার ভিডিওর মধ্যে বসাতে পারবেন খুব সুন্দর এবং কাইনমাস্টার দিয়ে প্রফেশনাল ভাবে। সেটি করার জন্য বন্ধুরা আপনারা এখানে দেখতেছেন, আপনারা ভিডিওটা আপনারা কি প্রথমে সিলেক্ট করে নেবেন, আপনারা কি ভিডিওটা আসলে বানাবেন। ইউটিউব ভিডিও বানালে এটা আপনারা সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, প্লাস ওখানে আপনারা এখানে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে দেবেন, এখানে দেখতেছেন আমি ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে দেবেন, এখানে দেখতেছেন আমি যদি ইউটিউব বানাবো সেই জন্য 16:9 এটা সিলেক্ট করবো। 16:9 এটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা কিছুক্ষণ ওয়েট আন। আমাদের মূল ইন্টারফেসটা খুব সুন্দরভাবে ওপেন হয়ে গেল। এখন বন্ধুরা আমরা মূল কাজে আপনারা চলে যাব। মূল কাজে আপনারা চলে যাওয়ার পর বন্ধুরা প্রথমে আপনারা কি করবেন, এখানে আপনারা দেখতেছেন খুব সুন্দরভাবে, এখানে আপনারা দেখতেছেন আপনাদের মিডিয়া অপশন। এই দেখেন আমাদের মিডিয়েশন। এই মিডিয়েশনে যাওয়ার পরে বন্ধুরা আপনার যে মূল ভিডিওটা আপনারা কী করবেন, এডিট করবেন, সেই মূল ভিডিওটা আপনারা এখানে নিয়ে আসবেন। আমি আমার একটা ভিডিও নিয়ে আসতেছি, এখান থেকে আমি একটা ভিডিও ইনপুট করলাম, আমার নিজের একটা ভিডিও ইনপুট করলাম। আমার এই ভিডিওটার ভলিউমটা আসলে আমি বন্ধ করে দিই, নাহলে আমার ভয়েসগুলো আপনারা শুনতে পাবেন না। আমি এভাবে একটা আমার ভিডিও কী করলাম, ইনপুট করলাম। এখানে ইনপুট করার পরে বন্ধুরা আপনারা কী করবেন, এখানে আমরা রুল ইন্টারেস্টটা আপনারা কীভাবে লাগাবেন। রুল ইন্টারেস্ট লাগানোর জন্য আপনারা কী করবেন, এখানে আপনারা দেখতেছেন এটা লেয়ার অপশন। এখানে দেখেন এই লেয়ার অপশন, এই লেয়ারে আপনারা চলে যাবেন। লেয়ারে চলে যাওয়ার পরে বন্ধুরা এখানে আপনারা দেখতেছেন আবার মিডিয়া অপশন। এই মিডিয়া অপশন দেখতেছেন আপনারা এখানে, এই মিডিয়া অপশনে আপনারা যাবেন। মিডিয়া অপশনে আপনারা যখন যাবেন, যাওয়ার পরে বন্ধুরা এখান থেকে আপনারা কী করবেন, একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। এখানে দেখতেছেন বন্ধুরা ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন। এখান থেকে আপনারা কী করবেন, একটা ব্যাকগ্রাউন্ড নেবেন আপনাদের রুলিং টেক্সটটা কী করার জন্য, কমপ্লিট করার জন্য। এখানে দেখছেন ব্যাকগ্রাউন্ড নাম দিয়ে আছে। এখান থেকে আপনারা কী করবেন, একটা ব্যাকগ্রাউন্ড নেবেন আপনাদের ইচ্ছা মতো। এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আসে ফ্রিতেই কাইনমাস্টারের ভিতরে। এখানে ভিতরে যখন আপনারা ঢুকবেন, ঢুকার পরে বলতে এখান থেকে আপনাদের ইচ্ছা মতো একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। আমি আমার মতো একটা ব্যাকগ্রাউন্ড নিতেছি। এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিতেছি। এই ব্যাকগ্রাউন্ডটা মানে নেবেন। ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে বন্ধুরা আপনারা কী করবেন, এটা এখান থেকে ক্রপ করবেন। এই ব্যাকগ্রাউন্ডটা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে যখন আমরা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে দেখতেছেন এটার মধ্যে ক্লিক করবেন আবার। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ডটা সোজা আপনার কী করবেন, নিচে চলে আসবে। এখানে দেখছেন, এখান থেকে আপনার চাইলে ছোটো বড়ো করে দেবেন, এভাবে ছোটো করে বড়ো করে দেবেন। এভাবে যখন ছোটো বড়ো করে আপনারা কী করবেন, এই ব্যাকগ্রাউন্ডটা আপনার চাইলে একটা কালারটা আসলে ডিসপ্লে করতে পারেন। আলফা ক্যাপাসিটি, এই আলফা ক্যাপাসিটি চলে যাওয়ার পর আপনার এখান থেকে কালারটা একটু ডিসকালার করে দেবেন, তখন আপনার বডিয়ে দেখা যাবে। এখান থেকে আলফা এভাবে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা এইটা কী করবেন, পুল করে দেবেন। আপনারা যতটুকু রাখবেন ততটুকু ভিডিও পর্যন্ত করে দেবেন। ভিডিও পর্যন্ত করে দেওয়ার পরে বন্ধুরা এখানে কী করবেন, আপনারা একটা টেক্সট নেবেন। টেক্সটটা কোথায় থেকে নেবেন সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আপনারা আবার লেয়ারে চলে যাবেন। এই লেয়ার অপশন চলে যাবেন। লেয়ারে চলে যখন আমরা ক্লিক করেন, ক্লিক করার পর আপনারা এখানে দেখতেছেন কতগুলো পার্সেন্ট শুরু গিয়ে হয়েছে। এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে আপনারা দেখতেছেন সোজা এখানে একটা অপশন দেখতেছেন টেক্সট। এখান থেকে আপনারা কী নেবেন, একটা টেক্সট নেবেন। টেক্সটের মধ্যে আপনাদের ইচ্ছা মতো আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা লিখে দিতে পারেন। আমি এটা টেক্সট লিখতেছি, থ্যাংকস ফর ওয়াচিং, and subscribe my ইউটিউব চ্যানেল। আপনাদের ইচ্ছা মতো লিখে দিতে পারবেন। আমি এটা এমনি লিখে দিলাম।
এইভাবে লিখে দেওয়ার পর আপনারা ক্লিক করে কি সুদা এই অপশনের মধ্যে আপনারা চলে আসবেন। এখানে দেখেন, এখান থেকে আপনারা চাইলেই আপনাদের কালার চেঞ্জ করতে পারবেন এবং ফন্টগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে আপনাদের যেই টেক্সটের মধ্যে আপনারা এইভাবে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা দেখতেছেন এখানে একটা অপশন দেখতেছেন, আপনারা এ দেখতেছেন। এখানে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে দেখতেছেন এই অপশনের মধ্যে ক্লিক করে আপনারা অপশনগুলো কি করতে পারবেন, ছোটো বড়ো করতে পারবেন, আপনাদের ফ্রন্টটা ছোটো বড়ো করতে পারবেন এবং এখান থেকে আপনারা চাইলে কাটতে পারবেন। হ্যাঁ, আর এই অপশনের মাধ্যমে আপনারা কী করতে পারবেন, কালার আপনারা চেঞ্জ করতে পারবেন, খুব সুন্দরভাবে কালার চেঞ্জ করতে পারবেন। আর চলে যাব এখান থেকে আপনার ফন্টটা অবশ্যই চেঞ্জ করব। আমি এই ফন্টের মধ্যে আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, এখান থেকে আপনারা চাইলে ফন্ট করে চেঞ্জ করতে পারবেন। আমি আমার মতো একটা ফন্ট নিয়ে নিলাম। আপনারাও যখন এডিট করবেন তখন আপনাদের ইচ্ছে মতো একটা ফন্ট নিয়ে নেবেন। আমি আমার ইচ্ছে মতো আসলে একটা ফন্ট নিয়ে নিলাম। এতটুকু করে দিলাম আমি, এতটুকু করে দিলাম, এভাবে করে দিলাম। আসলে এই লেখাটা আমি এই মাথায় নিয়ে আসবো, একবারে মাথায় নিয়ে আসবো। এখানে এই কালার লেখার মধ্যে আপনারা চাইলে অ্যানিমেশনও করে দিতে পারবেন। এখানে আবার এখানে অ্যানিমেশন আছে, ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন আপনারা চাইলে করে দিতে পারবেন। আপনার ইচ্ছা যা খুশি ইচ্ছা চাই করতে পারবেন। এখান থেকে এই অ্যানিমেশনে ক্লিক করে, অ্যানিমেশনে ক্লিক করার পর আপনারা এখানে রাইটিং সিস্টেম করে দিতে পারবেন। এখানে স্ক্রল করে নিচে আসবেন, লেটার বাই লেটার, এখান থেকে টিট্টি করে কী করবে আপনার লেখাগুলো খুব সুন্দরভাবে উঠবে। এখান থেকে চাইলে খুব সুন্দর একটা 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 করে লেখাগুলো কী করবে, উঠবে। আপনাদের যদি ভালো লাগে তাহলে দিতে পারেন, আর না লাগলে আপনারা বন্ধ করে দিতে পারেন, নন দিতে পারবেন। এরপরে বন্ধুরা আপনারা কী করবেন, আপনাদের এই ট্যাক্সের ইয়েটা আপনারা যতটুকু রাখবেন ততটুকু লম্বা করে দেবেন। এই লম্বা করে দেওয়ার পরে বন্ধুরা আপনারা কি করবেন, কিভাবে আপনারা অ্যানিমেশনটা করবেন। এখানে আপনারা এখানে কি করবেন, আপনারা লেখাটার উপরে ক্লিক করবেন। লেখাটার উপরে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখানে দেখতেছেন যারা অ্যানিমেশন যে বাটনটা, কে বাটন, সেটা অলরেডি কি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে, দেখতেছেন। হ্যাঁ, অ্যানিমেশন বাটন, এটা হচ্ছে অ্যানিমেশন বাটন। এই অ্যানিমেশন বাটন এটার মাধ্যমে আমরা কি করব, অ্যানিমেশন করব সেই লেখাটা। এই লেখাটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা এখানে এই কেয়ার মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সে কাঙ্ক্ষিত অপশনটি চালু হয়ে যাবে। এখানে দেখছেন অলরেডি এটা কে পড়ে গেছে। এখান থেকে আপনারা কী করবেন, সোজা ভিডিওটা কী করে দেবেন, আগে প্রথমে বন্ধুরা আপনারা সেই ভিডিওটা লম্বা করে দিবেন। এই লম্বা করে দেওয়ার পরেই আপনাদের সেই ভিডিওটা আবার শুরু করবেন কেটা দেওয়ার লেগা। এখান থেকে আপনারা কে এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনারা একটি কে অলরেডি হয়ে গেল। এখান থেকে আপনারা সেই জিনিসটা আপনি বাইর করে দেবেন। এরপর আরেকটা কে দিবেন। এরপরে আবার এটা এটা এইভাবে এটা টেনে দিবেন হাত দিয়ে। এরপর আবার আরটি কে বসে যাবে অলরেডি। এরপর আবার হাত দিয়ে এখান দিয়ে টেনে দিবেন, আরটি কে বসে যাবে। আবার এভাবে হাত দিয়ে টেনে দিবেন। একেবারে কী করে দেবেন, ভিডিও লেখাটা বাইর করে দিবেন। একেবারে লেখাটা এভাবে বাইর করে দিবেন। বাইর করে দেওয়ার বন্ধুরা একেভাবে যে লেখাটা এভাবে যখন বাইর করে দিবেন, বাইরে দেবে এটা আসলে বসে গেল, এভাবে বাইর করে দিবেন। বাইর করে দেবে, এখান থেকে রাইট চিহ্ন দিবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো আসলে লেখাটা প্রপারলি হয়েছে কিনা। আমি এইখানের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে আপনার সেই লেখাটা আস্তে 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 কী করবে, খুব সুন্দরভাবে স্কুলিংভাবে লেখাটা আস্তে আস্তে আপনারা দেখতেছেন ভিডিওর মধ্যে। এখানে দেখেন আপনাদের সেই কাঙ্ক্ষিত যে অ্যানিমেশনটা আমি আপনাদের বলছি, এটা দেখেন। এখান থেকে সেই অ্যানিমেশনটা আসতেছে খুব সুন্দরভাবে, অ্যানিমেশনটা আসতেছে দেখেন এখানে। এই অ্যানিমেশনটা এভাবে আপনারা চাইলে খুব সুন্দরভাবে কী করবেন, কাইনমাস্টার দিয়ে প্রফেশনালভাবে রুল ইন টেক্সট বসাতে পারবেন। নিউজ পেপারে যেভাবে বসায়, হেডলাইনের মধ্যে যেভাবে হেডলাইন দেয়, সেভাবে আপনারা চাইলে খুব সুন্দরভাবে আপনার ভিডিওর মধ্যে হেডলাইন দিতে পারবেন খুব সুন্দরভাবে। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর নতুন হলেও বেশ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব পাঁচ টাইম পেলে বাজিয়ে যাবেন। আর অলরেডি সাবস্ক্রাইব তাহলে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।